প্রথম প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বাংলাদেশে মাটি কাটা অবৈধ। এখন যেখানে মাটি কাটা হয় অবৈধভাবে, সেখানে আমার শালা হিসাব রক্ষকের কাজ করে, যেমন কত গাড়ি গেল। এখন এই ইনকাম কি বৈধ হবে? প্রথম কথাই কাজটি জায়েজ নয়, যেহেতু সরকারিভাবে মাটি কাটা নিষেধ। এটা দেশের বৃহৎ স্বার্থে আইন প্রণয়ন করা হয়েছে বা মানুষকে নির্দেশ দেওয়া হয়েছে। সুতরাং বৈধ আইনগুলি যেগুলো জনস্বার্থে রয়েছে অথবা দেশের বৃহৎ স্বার্থে রয়েছে, সেগুলি মেনে চলতে হবে, ইসলামের সাথে সাংঘর্ষিক না হলে। জি, যেগুলি ইসলাম বিরোধী আদেশ আসবে যে কোনো ব্যক্তির পক্ষ থেকে, সেগুলি মানা যাবে না। এটা হচ্ছে শরীয়তে লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। কোনো সৃষ্টির আনুগত্য করা যাবে না, বাপ হোক, মা হোক, স্বামী হোক, যে কেউ হোক না কেন, শাসক হোক, ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার নাফরমানি করে, গুনহার কাজ করে। কিন্তু এটি এমন বিষয় নয় যে সেটি আল্লাহর অসন্তুষ্টির কাজ, বরং এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যে দেশের হয়তো ক্ষয়ক্ষতি অবশ্যই আছে, না হলে কেন বা মাটি কাটতে নিষেধ করা হবে। সুতরাং এই কাজটি জায়েজ নয়, এই কাজে অংশ নেওয়া জায়েজ নয়, সহযোগিতা জায়েজ নয়, এইরকম কোনো জব নেওয়া, চাকরি নেওয়া জায়েজ নয়। সুতরাং যখন চাকরি নেওয়া জায়েজ নয় আর এমন জায়গায় কাজ করছেন বা চাকরি করছেন রক্ষক হিসাবে, তাহলে এই রুজি হালাল নয়। আল্লাহ তাআলা আলাম। হারাম রুজি থেকে বা শুবহাত থেকে, যেখানে হারামের সন্দেহ রয়েছে, সংশয় রয়েছে, সেখান থেকে অনেক দূরে থাকবেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, ওমান ওয়াকাফ শুবহাত ওয়াকাফিল হারাম। যদি সেটা সন্দেহপূর্ণ হয় আর সেই সন্দেহে আপনি লিপ্ত হলেন, সন্দেহের কাজে, হালালও হইতে পারে হারামও হইতে পারে, তাহলে আপনি হারামে লিপ্ত হয়ে গেলেন, হারামে আপনি জড়িয়ে গেলেন। আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করুন, হালাল রুজিতে বরকত দান করুন। 2 নম্বর